এই হচ্ছে আমাদের হামহামের কাফেলা। আলাদুন ভাই কি নিয়ে আসছেন? কেলা হবে তোমাকে। তোমার নাম কি? হ্যাঁ, নীরব। এখানে যারা আসবেন তারা এই বেন্দা ছাড়া কখনো আসবেন না। ভুলেও কিন্তু 5 টাকা বাঁচানোর জন্য থেকে সকাল 6টায় কিনে আসতে যাবেন না। হামহামের উদ্দেশ্যে ফজরের নামাজ করে আমরা বের হলাম। ফজরের নামাজ পড়ে আর পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে। ভাই কি অবস্থা আপনাদের? যাদের যাদের বউ নাই তারা বুঝবে। একে একে সবাই চলে যাচ্ছে। ট্রেকিংটাই অনেক সুন্দর, মজা মজা, ট্রেকিংটাই অনেক সুন্দর, মজা। এই পর্যন্ত বাংলাদেশের মধ্যে সেম ডেস্টিনেশন। ভাইয়ের ভিতর থেকে কথা বের হচ্ছে না। ভাই আপনি তো আরামে শুয়ে আছেন, অবস্থা শেষ, তবে কষ্ট হলেও খুব এনজয় হচ্ছে। কেলা কি ঢেলে দেওয়া যায়? নো 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 নো। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা যাচ্ছি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার রাজকান্দিতে অবস্থিত হামহাম জলপ্রপাতে। খুব ভোরে ফজরের নামাজ শেষ করেই আমরা এখন শমশেরনগরের দিকে যাচ্ছি, কেননা সেখান থেকে আমাদের আরও 5 জন বন্ধু আমাদের সাথে যুক্ত হবেন। তাদেরকে নিয়ে মূলত আজকে আমাদের হামহাম জলপ্রপাতের উদ্দেশ্যে যাত্রা। যেতে যেতে আপনাদের সাথে অনেক গল্প হবে, অনেক কথা হবে। আমরা দেখানোর চেষ্টা করব বাংলা প্রাকৃতিক সৌন্দর্য এবং ঝর্ণা পর্যন্ত যত অভিজ্ঞতা, যত বাধা, যত বিপত্তি, সেই সাথে আপনাদেরকে কিছু পরামর্শ দেওয়ার চেষ্টা করব। আশা করছি ততক্ষণ আপনারা আমাদের সাথে থাকবেন। يا مقلب القلوب ثبت قلبي على دينك ثبت قلبي على دينك সুখ পাখি কতকাল। চলতি পথে চলতে চলতে চলুন আপনাদেরকে হামহাম বা চিতা ঝর্ণা সম্পর্কে কিছু তথ্য দিয়ে রাখি। হামহাম বা চিতা ঝর্ণাটি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় অবস্থিত। এটি একটি প্রাকৃতিক জলপ্রপাত বা ঝর্ণা। এই জলপ্রপাতটি 2010 সালের শেষাংশে পর্যটন গাইড শ্যামল বর্মণের সাথে দুর্গম জঙ্গলে ঘুরতে আসা একদল পর্যটক আবিষ্কার করেন। হামহাম বা চিতা ঝর্ণাটি প্রায় 135 ফুট উঁচু। এটি বাংলাদেশ এবং ভারত দুই দেশের সীমারেখায় অবস্থিত। হামহাম বা চিতা ঝর্ণার নামকরণ নিয়ে অনেকের মধ্যে অনেক আলোচনা সমালোচনা শোনা যায়, তবে কেউ কেউ ঝর্ণার সাথে গোসলের সম্পর্ক রেখে এটিকে হামহাম বলে ডাকেন। হামহাম বা চিতা ঝর্ণা যাই বলি না কেন, এই ঝর্ণাটির যৌবনকাল হচ্ছে বর্ষাকাল। বর্ষায় প্রচণ্ড ব্যক্তিতে জলধারা গড়িয়ে পড়ে, শীতকালে তা মাত্র একটি জলধারায় এসে ঠেকে। এই জীবন আমার কত পথ পাড়ি দেয়, বিফল হয়ে ফের কেঁদে ওঠে, ভেঙে যায় একটুকুতেই। জানি না কিসের সে আকুতায়। আল্লাহ তুমি ছাড়া আমি বড় অসহায়। আপনাদেরকে আগে বলেছিলাম যে শমশেরনগর থেকে আমাদের সাথে আরও 5 জন বন্ধু যুক্ত হবেন।
যথারীতি তারা আমাদের সাথে যুক্ত হয়েছেন। এখন তাদেরকে নিয়ে আমাদের পথ চলা, আমরা ছুটে চলেছি হামহাম জলপ্রপাতের দিকে। ইমানি কণ্ঠে গে যাই আমরা আল্লাহ তালার গুণগান। এই পৃথিবীতে মানচিত্র এঁকে আমাদের করেছেন দান। ইমানি কণ্ঠে গে যাই আমরা আল্লাহ তালার গুণগান। এই পৃথিবীতে মানচিত্র এঁকে আমাদের করেছেন দান। আজানের দেশ নিয়ামতে অশেষ, সে যে পীরাউলিয়ার দেশ। হামহাম বা চিতা ঝর্ণার নামকরণ নিয়ে কিছুক্ষণ আগে আপনাদেরকে কিছু তথ্য দিয়েছি। সব কিছুর পর যেহেতু এই ঝর্ণাটি সিলেট বিভাগে অবস্থিত, সিলেটি ভাষায় পানির শব্দকে আম আম বলা হয়ে থাকে। আর ঝর্ণা যেহেতু সেরকমই শব্দ করে, সেখান থেকেই পর্যটকদের ভাষান্তরে আম আম শব্দ থেকেই এই হামহাম নামটি প্রসিদ্ধতা লাভ করে। আমরা 7 জন বন্ধু সিলেট থেকে হামহাম জলপ্রপাতের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। তো যারা ঢাকা থেকে হামহাম জলপ্রপাত দেখতে আসবেন, তাদেরকে অবশ্যই শ্রীমঙ্গল হয়ে আসতে হবে। বাস, ট্রেন বা বিমান যেভাবেই যান না কেন, প্রথমে আপনাকে মৌলভীবাজার অথবা শ্রীমঙ্গল স্টেশনে নামতে হবে। সেখান থেকে যেতে হবে কমলগঞ্জ। যারা এ জায়গায় যেতে ইচ্ছা পোষণ করবেন, তাদের কমলগঞ্জ অথবা শ্রীমঙ্গল শহর হতে যানবাহন ভাড়া করে ভোর 6টার মধ্যে রওনা দিতে হবে। তাহলে চম্পাচড়ার চা বাগানের কলাবাগান পৌঁছাতে পারবেন 7:30 বা 8টার মধ্যে। কলাবনপাড়া হতে হামহাম জলপ্রপাতে যেতে আসতে প্রায় 5 ঘন্টার মতো সময় চলে যায়। শ্রীমঙ্গল থেকে লাউয়াছড়া যাওয়ার জন্য সিএনজি ও জিপ রয়েছে। খান খান, বেশি করে খান। ওনাদেরকে দিয়ে দেন। আচ্ছা খান। 10 টাকা দিয়ে দেন। আসছে কান। নেন নেন, বড়ি খান। আসেন আসেন, বড়ি খাবেন। ওই দেখো আলাউদ্দিন ভাই আটকে যায়। কেলা। আচ্ছা আচ্ছা। ভাই আদমপুর বাজারে উনলাম খোলা যে অবস্থা, কত করে নি? বাজারও বাজার দেখাই তো তারা। না না, কত নিছে? কয়ালি না? নজর লাগবে। কয়ালি না? আছে 11 কত নিছে? 15 টাকা করে মতো হয়। 15 টাকার মধ্যে বেশি নিছে কি? না খোলার যে গায়নো তো দাম নিতে গেলে লাইটার। সিজন নাই। আদমপুর বাজারে তো কম হওয়ার কথা ছিল। তো বেশি হয়ে গেছে। বেশি হয়ে গেছে। আর পিকনিক স্পটের সবকিছুর দাম একটু বেশি থাকে। পরিচয় পেতে আমরা অনেক সময় তো ইয়ে হয়। আর ইয়ে হইছে ওই যে ইয়ে না আছে, ছোট ছোট ইয়ে আছে, গরুয়া পরিবেশন ইয়ে আছে। আচ্ছা ওগুলা নেই, ওগুলা হইলা উৎসুক না হবার লাগে। ছোট বনো হইলে তার ভালো হইছে। আছে আছে। আচ্ছা পানি নেন, 2 লিটার পানি দেন সবার জন্য 2 লিটার নেই। না না, খালি 2 লিটার নিল অনেক সবার জন্য পেট পড়িয়ে পানি খাইয়া উঠি। না না, একজন লিটার পানি জল পানি লাগবে, পানি লাগবে। লিটার লাগে। এখন গরমে ইয়ে করে, এইবার উঠবো এখালা নামবা এখালা, তখন খাইতে ফিলে লাগবে। না আর দিয়ে দেন। আমরা ঝর্ণার পানি খাবো। এইটার থেকে জোনার পানি নিয়ে
এছাড়াও স্থানীয় বানুগাছ বাসস্ট্যান্ড থেকে লাউয়াছড়া যাওয়ার লোকাল বাস রয়েছে। লাউয়াছড়া বনের গা ঘেঁষে আঁকাবাঁকা পাহাড়ি পথ, টিলা, কাঠের গুঁড়ি দিয়ে বানানো সাঁকো দিয়ে ঘণ্টাখানেক হাঁটলে আপনি পৌঁছে যাবেন কলাবনপাড়া। কমলগঞ্জ পৌরসভার মোড় থেকে কলাবন পর্যন্ত দূরত্ব 24 কিলোমিটার। এই 24 কিলোমিটারের মধ্যে কুরমা পর্যন্ত 14 কিলোমিটার পাকা রাস্তা এবং বাকি পথ কাঁচা। সে পথটুকুই আপনাকে পাহাড়ি দুর্গম পথ পাড়ি দিয়ে হেঁটে ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে হবে। ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে প্রায় 8 কিলোমিটারের মতো পাহাড়ি পথ আপনাকে হাঁটতে হবে, তবেই ঝর্ণার দেখা মিলবে। পাপের পাহাড় বয়ে চলি দিন রাত, বুঝলে চোখের পাতা অথই বিষাদ। সাকিন হারিয়ে দিশে হারাবো কামন, ক্ষমা পেতে বসে রয় তবু সারাক্ষণ। হয়ে বুধ মাবুদ ডাকে আল্লাহ, ومن يغفر الذنوب إلا الله، ومن يغفر الذنوب إلا الله। জীবন বাগানে ফোটা গোলাপ রঙিন, জীর্ণতা ঘিরে বসে ফেলে আশা দি। পাপ ঘেঁষে বেলা শেষে বুধের খাঁচায়, ডানা মেলে ভাবনারা ক্ষমার আশা। না হয়ে নিরাশ নত থাকি আল্লাহ, ومن يغفر الذنوب إلا الله، ومن يغفر الذنوب إلا الله। কিভাবে তোমারে করিব শরণ, কিভাবে তোমারে করিব শরণ। তুমি যে গুণের আধার গুণন, কিভাবে তোমারে করিব শরণ। তুমি যে গুণের আধার গুণন, শব্দ ক্ষমতারা আমার যখন, পারে না তোমার প্রশংসা কথন। ও মাওলা সিজদাতে মাওলা গো লোটাই তখন, সিজদাতে মাওলা গো। কয়েক ঘন্টার মোটরসাইকেল জার্নি শেষে আমরা এসে পাকা রাস্তার শেষ প্রান্তে।
এখানটায় আমরা আমাদের মোটরসাইকেল রেখে আমরা বনের ভিতরে প্রবেশ করব। তার আগে আমরা আমাদের দুপুরের খাবারের বন্দোবস্ত করে যাচ্ছি। হবেন আমাদেরকে। এখানে হলো প্যাকেজ খাবার, চা পাতার কুড়ি ভর্তা, আলু ভর্তা, ডাল, দেশি মুরগি ভুনা ভাত। আচ্ছা, দেশি মুরগিটা কোনটা? এটা কি কক না? ওই দেখেন অরিজিনাল ছিল। এখানে আপনি যেটা খান সে চা পাতার ভর্তা, আলু ভর্তা, ডাল, ডিম ভুনা থাকতে হবে এরকম। ভর্তাটা প্যাকেজে থাকা। দেশি মুরগি দিয়ে যদি খান আলু ভর্তা, ডাল, তুই একটা মারছিস। বলতেছি প্যাকেজটা না। আমাদের বাইক দেখবেন। আচ্ছা ঠিক আছে। তো যাওয়া যাক। পানি নিয়ে আসছি তো। এই তাজউদ্দিন ভাই এদিকে আসেন। তাজউদ্দিন ভাই এদিকে আসেন, এদিকে আসেন, আপনি এদিকে আসেন। কি টাকা দিতে হবে তোমাকে? তোমার নাম কি? হ্যাঁ, নীরব। পড়াশোনা করো? আর যদি খান আপনি চা পাতা ভর্তা, পড়ো, স্কুলে যাও? ডাল, ডিম ভুনা ভাত। স্কুল বন্ধ? এমনি কোন ক্লাসে পড়ো? ডাল ভাত যা খাইতে পান। দুপুরে এসে শিশু ওয়ানে পড়ো? মাশাআল্লাহ, প্রস্তুতি করে নিয়ে আসিনি, জানি না আমরা। তো নেক্সট টাইমে আসলে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে আপনাকেই নিয়ে যাব আমরা। আমরা বড় কাফেলা নিয়ে আসবো। চলে আসেন। গাইড কত চাচ্ছে আমাদের কাছে? 200 টাকা দেব বাইকে খুশি। উনি চাচ্ছে কত? উনি চাচ্ছেন না 500 অনেক দেই, আমরা খুশি ওনাকে 200 টাকা দেব। না আপনার এখানে মানে এখানে 500 কেউ খুশি হয়ে দেয়, এটা আলাদা, কিন্তু 300 টাকা ফিক্সড আছে, যায় এর নিচে যায় না। জি নিয়ে যান। গাইড হচ্ছেন এই ভাই মিজান ভাই, বিধান ভাই, বিধান দাদা আমাদের গাইডলাইন। আর আজকে উনি আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে যাবেন। হচ্ছেন আমাদের ঝর্ণা থেকে 1 কিলো ভিতরে না? এই যে আমরা হাঁটা শুরু করলাম হামহাম জলপ্রপাতের উদ্দেশ্যে। আমাদেরকে 2 ঘন্টার মতো হাঁটতে হবে, আসতে আবার 2 ঘন্টা। ভাবতেই পা চলতেছে না। এই যে আমাদের বাকি সদস্যরা আসতেছে। মাঝার ভাই, এই যে শুরু হলো, এবার উঠানামার পালা। এই হচ্ছে আমাদের হামহামের কাফেলা। মাঝখানে যে আমার তো এই 20 টাকা আছে নি, এটার সাথে দিয়ে এখন আরো কতক্ষণ আসতে হবে জানি না। ইনশাল্লাহ পুরো ভিডিও জুড়ে আমি আপনাদের সাথে রয়েছি। এখনো এই কি বলে এটা, শ্বাস প্রশ্বাস নিতে অনেক কষ্ট। সিলেট থেকে সকাল 6টায় হামহামের উদ্দেশ্যে বের হলাম। ফজরের নামাজ পড়ে আর উঠতে পারছি না, খুব কষ্ট হচ্ছে। প্রায় 300 ফিট উপরে উঠে গেছি, আর পারছি না, খুব কষ্ট হচ্ছে, অনেক কষ্ট হচ্ছে। জীবনে অনেক জায়গায় গিয়েছি, খুব কষ্ট হচ্ছে। এরকম দুর্গম এলাকা, পাহাড়ের একদম ভিতরে চলে আসছি। একটা দেন আমাকে দেখতে বুঝতে পারছেন ভাই, বলেন। আমি খুব টায়ার্ড। অনুভূতি সবচেয়ে বড় জিনিস হচ্ছে যারা ইউরোপে যায় তারা যে কতটা কষ্ট করে যায় চূড়াই অনেক কষ্ট হচ্ছে। নাকে মুখে চেহারায় অনুভূতি। 30 মিনিটেই আমাদের এই অবস্থা। বুঝুন অবস্থা, অনুভূতি হচ্ছে 30 মিনিটে আমাদের এই অবস্থা। আমাদেরকে আরো প্রায় 1 ঘন্টা যেতে হবে হামহাম ঝর্ণা দেখার জন্য। এটা বললেন না, আমরা করবো জয়, একদম নিশ্চয়। অনেক বিশাল বড় পাহাড়, জানি না পাহাড়ের ভিতর দিয়ে আমরা 7 জন
ঘুরতেছি। কষ্ট দেখা যাচ্ছে আসেন, আপনি আসতে থাকেন। ও ভাই, এখানে যারা আসবেন তারা এই বেন্দা ছাড়া কখনো আসবেন না। ভুলেও কিন্তু 5 টাকা বাঁচানোর জন্য এটা না কিনে আসতে যাবেন না। এমন উঁচু নিচু অনেক পাহাড় বেয়ে আমাদেরকে উঠতে হলো, নামতে হলো। জানি না কতটুকু উপলব্ধি করতে পারছেন পাহাড়ের উচ্চতা, তবে আপনাদেরকে বলে বোঝানো যাবে না। স্বচক্ষে যতক্ষণ পর্যন্ত না দেখতে পারবেন ততক্ষণ এই পাহাড়ের উচ্চতা এবং তার যে ঢালু সেটা উপলব্ধি করা অনেকটাই দুঃসাধ্য হবে। আমরা ছুটে চলেছি ঝর্ণার উদ্দেশ্যে পাহাড়ি উঁচু নিচু পথ বেয়ে, সেই সাথে কষ্ট আর ক্লান্তি তো আছেই। অবশেষে আমরা পাহাড়ের উচ্চতায়, ঠিক ঝর্ণায় যাওয়ার আর একটি পাহাড় আমাদেরকে নামতে হবে, নিচে নামতে হবে। তার উপরে বসার মতো স্থানীয় লোকজনরা একটি জায়গা তৈরি করে দিয়েছেন, যেখানে আপনি প্রায় 1 ঘন্টা 50 মিনিটের মতো হেঁটে আসার পরে যে আপনার ক্লান্ত দেহটিকে এখানে একটু প্রশান্তি দেওয়ার জন্যে কিছু সময় অবস্থান করতে পারবেন। আমরাও তার ব্যতিক্রম করলাম না, আমরাও এখানে সবাই যে যার মতো বসে গেলাম। আমি তো শুয়েই পড়েছি। মানে ব্যবসা 12টা বাজাইবেন মানুষের বোতল ব্যস্ত না নিবাটাইতে। পানি কি ইয়া করে দেবো, টিভি বসানো দেবো, অনেক কিছু হবে না। না না স্যার ঠিক অসুবিধা নেই, এটা পারতো না বসাইতে, পাথর আর পাথর। কি ভাই বলেন, কিছু বলেন, ভিডিও হচ্ছে, বলেন। কি বলবো ভাই, আপনি তো আরামে শুয়ে আছেন, অবস্থা শেষ, তবে কষ্ট হলেও খুব এনজয় হচ্ছে। অনেক মজা হচ্ছে, অনেক মজা। হ্যাঁ, সিরু ফিল আরদি ফাংদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। আল্লাহ পাক মহাগ্রন্থ কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেছেন, তোমরা সফর করো, সফরের মাধ্যমে নানাবিধ জ্ঞান অর্জিত হয় এবং এই জমিন ভ্রমণ করলে আল্লাহ পাক রব্বুল জ্ঞান অর্জনের দুটি মাধ্যম, একটি হচ্ছে হ্যাঁ সফর, আরেকটি হচ্ছে কি অধ্যয়ন, পুস্তক পাঠ করে। হ্যাঁ, তবে পুস্তকের চেয়ে সফরের বেশি, গুরুত্ব বেশি, এমনকি আপনার ইয়াটা বেশি জানা হয়, ইতিহাস ঐতিহ্য বেশি জানা হয়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নির্দেশ দিয়েছেন যে তোমরা কি হারো, সফর করো জমিনে। তো যাই হোক, আমরা এই কালামুল্লাহ শরীফের সামান্যটুকু হলেও এই আমল করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দা দিয়ে না কেটে আপনি করেন, যে অন্য কিছু একটা নিয়ে আসেন, কামান নিয়ে আসেন। খাবেন আপনারা? কেলা খাবেন? খেয়ে নিন, ঢেলে দেই। এ নাও, আরেকটা নাও। কেলাও কি ঢেলে দেওয়া যায়? একটা করে দেই, কেটে দেই। এই নাও তাজিদ ভাই ঢেলে দিচ্ছেন না কেটে দিচ্ছেন? এই নাও সাইফুল ভাই, আপনি খেয়াল করলা না, আগে যদি খোলার একটা গাছ লইয়া আইতাম ওইয়া কোনতে তো লাগাইয়া তুই আগে লেগি মানুষ আইলে খাইলো মানে। ভাই কিন্তু ঠিক কইছে, ঠিক কইছে না? এ মাসুদ ভাই, আপনি তো 3টা নিয়ে নিলেন। ভাই আমি যে আমার হাতে একটা, এই যে আমরা এখন কেলা খাবো, কেলা। ও আমার দেশের মাটি, তোমার তোরে আর কি ভাই, মারেন না ভাই, মারেন না ভাই। বিসমিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার মারলো গো, বাঁচাও 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 বাঁচাও। আমরা আনন্দ করতেছি আর কেলা খাচ্ছি। কলা খাবেন? কলা আমরা আনন্দ করছি আর আমরা নেট পাচ্ছি। এই দেখেন, যারা ভ্রমণে আসে লাইভে আসতে পারবো না ভাই, তাদের ব্যবহৃত পানির বোতল আমরা তাজ ভাই কয়েক হাজার বোতল হবে। তাজ মামুরে করে খালি ভাই, সময় খাইতে না ভাই। সেম ডেস্টিনেশন। ভাইয়ের ভিতর থেকে কথা বের হচ্ছে না। আমরা এখন যে পাহাড়টি দিয়ে নিচে নামছি, মূলত এটি হচ্ছে আমাদের পাহাড়ি দুর্গম পথে হাঁটার সর্বশেষ পাহাড়।
এমনকি এটি হচ্ছে সর্বোচ্চ পাহাড়। এটার উচ্চতা এবং ঢালু যে কতটুকু তা যদি আপনারা না আসেন, স্বচক্ষে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। আশা করছি যে আমাদের পিছনে একটু দেখে বুঝতে পারতেছেন যে এটা কতটুকু উচ্চতা এবং কতটুকু ঢালু। আশ্চর্যের বিষয় হচ্ছে আমরা তো শীতকালে এসেছি বিদায় বৃষ্টি ছিল না, রাস্তা অনেকটা শুকনো ছিল। যারা বিশেষ করে বৃষ্টির সিজনে ঝর্ণাটিকে দেখার জন্য আসেন, ঝর্ণার প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে আসেন, আসলে ওদের অনেক কষ্ট হয়। তো তারপরেও ঝর্ণার সৌন্দর্য সত্যি হামহাম ঝর্ণাটি এতটাই সুন্দর যে দীর্ঘ পথ পাড়ি দিয়ে যতই কষ্ট করে আসি না কেন, সৌন্দর্য নিমিষেই দূর হয়ে যায়। আশা করছি আপনারাও আসবেন, দেখবেন। তবে পরিবার নিয়ে যদি আসেন, ছোট বাচ্চাদেরকে না আনাটাই আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে। বয়স্কদেরকে আনা যাবে না। যারা একটু তরুণ আছি আমরা, যারা একটু যুবক আছি, তাদেরই আসলে হামহাম ঝর্ণাটির জন্যে, ঝর্ণার যে রাস্তা এটার জন্য উপযুক্ত। পাহাড়ি দুর্গম গিরিপথ ভাই, না আসলে ভাষায় বোঝানো যাবে না কতটা ভয়ানক, কতটা উচ্চতা, কতটা ঢালু। ঝর্ণা ধরে যে পাহাড়ি যে গিরিপথ, অথবা আমরা পাহাড়ি যে গিরিপথ যেটি বলি, ছোট খালের মতো করে, এটি মূলত হামহাম ঝর্ণা থেকে সৃষ্টি হয়েছে। এটি ধরেই আমাদেরকে এখন ঝর্ণা পর্যন্ত পৌঁছাতে হবে। অবশ্যই দেখতে পাচ্ছেন যে বেশি একটা পানি নেই, কারণ শীত মৌসুমে তো বৃষ্টি ছিল না বিদায় পানির সংখ্যাটা অনেক কম। আমরা হাঁটছি, আমাদের সাথে আছেন মৌলভীবাজারের শমশেরনগর থেকে আরও 5 জন বন্ধু। আমরা সিলেট থেকে মূলত 2 জন আসছি, আমি এবং আমার ভাই মাজহারুল ইসলাম। বাকি 5 জন সদস্য আমাদের সাথে শমশেরনগর থেকে যুক্ত হয়েছেন। মোট আমাদের 7 জনের কাফেলা। প্রচণ্ড ঠান্ডা পানি, ঝর্ণার পানি ঠান্ডা হওয়ারই কথা, আর তার উপরে হচ্ছে আবার শীত মৌসুম, দুটো মিলিয়ে অনেক ঠান্ডা। আরেকটা ইনফরমেশন আপনাদেরকে দিয়ে রাখি, এখানে যারা আসবেন তারা চেষ্টা করবেন স্যান্ডেল জাতীয় যে পায়ের মধ্যে আটকে থাকে এমন কোনো জুতা নিয়ে আসতে। শু না আনাটাই ভালো, কারণ হচ্ছে আপনাকে এখানে, আপনি বর্ষার সিজনে আসেন, শীত সিজনে আসেন, আপনাকে এখানে এই পাহাড়ি এই রাস্তা ধরে হাঁটতে হবে। তো যাওয়া যাক। পাহাড়ি রাস্তা ধরে আমরা হেঁটে যাচ্ছি ঝর্ণার দিকে। এটি মূলত ঝর্ণা থেকে, হামহাম ঝর্ণা থেকে সৃষ্ট একটি খাল। সেই খাল ধরেই ঝর্ণাতে পৌঁছাতে হয়। আপনি বৃষ্টির সিজনে আসেন, বর্ষার সিজনে আসেন, অথবা শীত সিজনে আসেন, যখনই আসেন না কেন আপনাকে এই খাল ধরেই যেতে হবে। তো যতটুকু মনে হচ্ছে যে বর্ষার সিজনে এদিকটায় আসলে হয়তো খুব একটা কষ্ট হবে। শীত সিজনে আসাতে আমরা খালের ভিতরে অনায়াসে হাঁটতে পারছি। বর্ষায় যেহেতু পানি টইটুম্বুর হয়ে থাকবে, সেহেতু স্রোত, অধিক পানি, সব মিলিয়ে একটা বিপদের সম্মুখীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়ে যায়। দেখতে দেখতে আমরা ঝর্ণার কাছে চলে এসেছি। কি অবস্থা আপনাদের? আলহামদুলিল্লাহ, পাহাড়ি দীর্ঘ 2 ঘন্টার রাস্তা পেরিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটি নিয়ে আমরা ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি। আপনারা নিশ্চয়ই ঝর্ণাটি দেখতে পাচ্ছেন। ডিম খাওয়াই আমার, তাই নিয়ে আমরা এখন
আলহামদুলিল্লাহ। বর্ষা মৌসুমে আসলে অবশ্য আপনারা এখানে আরও প্রচুর পানি পাবেন, ঝর্ণার সৌন্দর্য আরও সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। আমরা যেহেতু শীত সিজনে গিয়েছি, তখন বর্ষাকাল না, সে সুবাদে ঝর্ণায় পানি অনেকটা কম। তারপরেও আশপাশে যে প্রাকৃতিক সৌন্দর্য, ঝর্ণার যে পানির যে আওয়াজ, সব মিলিয়ে পাহাড়ি দুর্গম পথে 2 ঘন্টা হেঁটে আসা ক্লান্ত শ্রান্ত দেহ নিমিষেই সব ক্লান্তি দূর হয়ে গেছে। চেষ্টা করেছিলাম অনেকটা কাছ থেকে আপনাদেরকে ঝর্ণার সৌন্দর্য দেখাতে। সত্যি দীর্ঘ পথ পাড়ি দিয়ে 2 ঘন্টার মতো পাহাড়ি উঁচু নিচু রাস্তায় হাঁটা, ক্লান্ত শ্রান্ত দেহ, সব কিছুর পরে এত সুন্দর একটি দৃশ্য দেখার পর নিমিষেই ক্লান্তি কোথায় যেন হারিয়ে গেল। গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি। বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন, বিশ্ব নিখিল কোন মহানের ক্ষমতার অধীন। রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন। কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল, কার ইশারায় অনন্তকাল পাহাড় বিচল। কে দিয়েছেন সাগর নদী ভরা এত জল, কার ইশারায় অনন্তকাল পাহাড় বিচল। কার ছোঁয়াতে ফুলকলিরা সুরভি ছড়ায়, বৃষ্টি সুরে বুলবুলিরা কার মহিমা গায়। কে ঢেলেছেন মায়ের কোলে শান্তি সীমাহীন, রব্বুল আলামিন আমাদের রব্বুল আলামিন, রব্বুল আলামিন তিনি যে রব্বুল আলামিন। কে গড়েছেন আকাশ মাটি অবাক প্রকৃতি, কে দিয়েছেন ঘুমন্ত রাত মিষ্টি প্রভাতি।